মুক্তিযুদ্ধে আকাশ যোদ্ধাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। অথচ পাকিস্তান তাকে দেখেছিল বেঈমান হিসেবে। তার কবরের ফলকে লেখা ছিল ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার, অর্থাৎ এখানে শুয়ে আছে এক বেঈমান। অথচ সত্যিই কি তিনি বেঈমান ছিলেন? না, তিনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ সন্তান, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তবে ইতিহাস কাউকেই ভুলে যায় না। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায় তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় প্রিয় মাতৃভূমিতে। রাষ্ট্রীয় মর্যাদায় লাখো মানুষের শ্রদ্ধা ভরে তাকে সমাহিত করা হয় ঢাকায়। এমনকি তার মরদেহ দেশে পৌঁছানো পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে এয়ারপোর্টে অপেক্ষা করেছিলেন। মতিউর রহমানের জন্ম ১৯৪১ সালের ২৯ অক্টোবর। পাকিস্তান এয়ারফোর্সে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। তার পরিকল্পনা ছিল শত্রুপক্ষের যুদ্ধবিমান নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো, কিন্তু সেই অভিযানে ২০ আগস্ট তিনি শহীদ হন। পাকিস্তান সেনারা তাকে অমর্যাদার সঙ্গে দাফন করে রেখে দেয়, যেন ইতিহাস থেকে মুছে ফেলা যায় তার নাম। এই মহান মানুষটির ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত হলো শ্রদ্ধার সঙ্গে। মৃত্যু কিন্তু মতিউরকে থামাতে পারেনি। তিনি বেঁচে আছেন স্বাধীন বাংলাদেশের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদয়ে। পাকিস্তানের চোখে তিনি হয়তো গাদ্দার, কিন্তু বাংলার ইতিহাসে তিনি অমর বীর, আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।